তোমরা জানো সবার থেকে বড় পালোয়ান কারা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার সাথে কেউ হয় না ওই তো পালোয়ান। আমার নবী বলছেন, হয় নাই, যার সাথে কেউ হয় না ওই যদি পালোয়ান, তাহলে সবার থেকে বড় পালোয়ান হাতি, সবার থেকে বড় পালোয়ান বাঘ। কেউ কি কোনদিন বাঘেকে পালোয়ান করে ডাকছে? আমার বিশ্বনবী বলেন, সবার থেকে বড় পালোয়ান হলো ওই ব্যক্তি। খুব রাগ উঠছে, চোখ দুইটা টমাটোর মতো লাল হয়ে গেছে, কপাল গাইবে নিগড়ে মারতাছে, মারামারি লাগবে আর লাগবে। অমনি সময় আমার বিশ্বনবীর দুঃখের কথা মনে করে ভিডিওটি সবের নিয়তের সময় শেয়ার করবেন, যেন অন্য মানুষগুলো দেখতে পারে আর ইস্তেমাতে আসতে পারে। বিবির উপরে কোনো তালাক হইল না, সমাজের সাথে কোনো ঝগড়া হইল না, জামাতের সাথে কোনো বিবাদ হইল না, বাস আধা ঘন্টার ভিতরে গুসা থামে যাবে। যেরকম থামবে না নাই, মানুষের গুসা বেশি সময় কিন্তু থাকে না। যত গুসাই উঠুক দেখবেন আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমার বিশ্বনবী তার একটা সলিউশন দিয়েছে যে খুবই যদি রাগ গুসা তোমার হচ্ছে তাহলে তুমি একটা ওযু করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো যদি বেশি গরম তাহলে গোসল করে দাও। এর থেকেও যদি বেশি গরম, বেশিরভাগ আমাদের মিয়া মুসলমানের গরম বেশি। আমাদের রাগটা এমন ভাবে উঠে কম্পিউটারও ধরতে পারবো না। সেকেন্ডকে 1000 ভাগ করেন, ওই অল্প যে চুটকি মারার সময় সেই চুটকির ভিতরে আমরা রাগ উঠা শেষ। আমার বিশ্বনবী বলেছেন যে গোসল করার পরেও যদি গুসা থামতেছে না তাহলে ঠান্ডা পানিতে গড়াগড়ি খেলো। দেখবেন আপনার রাগ ঠান্ডা হয়ে গেছে, কারণ রাগটা হলো একটা অগ্নি পদার্থ, এটা একটা আগুন জাতীয়। এটাকে ঠান্ডা করতে গেলে আমাদের এই সিস্টেম আমাদের আপনাইতে হবে, তার বিষয়ে আমরা রাগ গুসা থেমে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আমি সতর্ক করছি, আসা শুরু হয়েছে, বয়ান করছি, ঈশার নামাজ শেষ হলে এখন মানুষ আসছে, আপনারাও আসবেন আর সবের অংশীদার হবেন। মুসলমানের দোহাই লাগান, ইয়া আল্লাহ আমরা মুসলমান, তারপর আমাদের উচ্ছেদ কেন? ইয়া আল্লাহ আমরা মুসলমান, তারপর জালেমের অত্যাচার কেন? ইয়া আল্লাহ আমরা মুসলমান, তারপর মানুষ আমাদেরকে দেখতে পারে না কেন? ইসলামের দোহাই লাগালে হবে না, মুসলমানের দোহাই লাগালে হবে না, আমলের দোহাই লাগাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমি তরিকতের উল্টা করি না, আমি একজন খাঁটি তরিকপন্থী, আমার আব্বা তরিকপন্থী, আমার 14 খানদান তরিকপন্থী। কিন্তু তরিকার নাম দিয়ে যদি আহলে সুন্নাতকে বরবাদ করেন, তরিকার নাম দিয়ে যদি আমলকে বরবাদ করেন, আমি এই তরিকাকে ত্যাগ করতে আপনাদেরকে হুকুম দিয়ে গেলাম। সেই তরিকাতে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বরবাদ করবেন না, যে তরিকার মাধ্যমে নাকি আমার সুন্নাত বরবাদ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমি জিকির করি, আমি ওরস করি, আমি কবরে চাদর দেই, আমি কবরে ফুল দেই, কিন্তু কবরের ভিতরে সুম্মা খাওয়া, কবরের ভিতরে সেজদা করার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন ফতোয়ার কিতাবের ভিতরে এটা নাই। ফতোয়ার রেজুমে খোলো, যে কোনো কিতাব খোলো, কোন কিতাবের ভিতরে ফতোয়ার আতাবাতা নাই। তাহলে আপনারা ফতোয়াটা কোন থেকে আইবে? সারা সুন্নি জামাতকে বরবাদ করছেন, এই উত্তরটা আপনারা আমাকে দেন। নাই, উত্তর কার কাছেই নেই। যার জির মতো ইসলাম বানায় নিছে, যার জির মতো তরিকা বানায় নিছে, যার জির মতো নিয়ম বানায় সুন্নি জামাত চলাইতেছে। আসলে কি আমরা নিজে বানায় চলাইলে হবে না? কোরআন হাদিস মোতাবেক হতে লাগবে। চলে যান আলা হযরতের মাজারে, চলে যান আরো যারা হুজুর গান আছেন ওনাদের মাজারে, যাই দিকে আসেন, ওখানেও কিছু আছে না থাকে না। আমরা নিজে নিজে কেন সুন্নি জামাত বানায় নিতেছি? নামাজের খবর আছে আমাদের, নামাজের খবর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি নামাজের ওয়াজ করার পরে রিঅ্যাকশন এইটাই আসে যে হুজুর বোধহয় কিছু কিছু সুন্নি জামাতের বাইরে গেছে। এত কেন নামাজ করে? নামাজ কেন করবো না? আমার বিশ্বনবী মাসুম নবী, যার শরীরে একটা তিল পরিমাণ, চুল পরিমাণ, লোক পরিমাণ, একটা শস্য দানা পরিমাণ, একটা বালু কণা পরিমাণ কোন গুনাহ ছিলেন না, সেই নবী কি কোনদিন নামাজ কাজা করছে? না। তাহলে আমরা 1450 বছর পরে এই জিনিসটা কোথায় পাইলাম? মারাভূতি নামাজও আছে, হকিকতের নামাজও আছে, তরিকতের নামাজও আছে, জাহিরি নামাজও আছে, বাতনি নামাজও আছে, আছে সবই আছে। আমি তো না করি রে, আমি তো না করি রে। শরীয়ত দিয়ে যে সব শুরু করতে হবে, যখন করতে হবে না নাই। পীরের বাড়িতে যায়, পীরের বাড়িতে কি কেউ উলঙ্গ হয়ে যায়? যখন শরীয়ত শরীরের ভিতরে নিয়ে পীরের বাড়িতে যায়। শরীয়ত ছাড়া পীরও সহ্য করবে না, মুরিদেরও সহ্য হইব। শরীয়ত দিয়ে সব শুরু, তারপরে তরিকাত আমাদের পালন করতেই হবে।
আমরা পীর মানতেই হবে, আমরা ওসিলা ধরতেই হবে। কিন্তু ওসিলাটা যে আমরা ধরবো কিসের জন্য জানেন? আমরা ওসিলা ধরি, পীর ধরি যাতে আল্লাহর কাম থেকে একটু আরাম পাই, আল্লাহর কাম থেকে, নবীর কাম থেকে যাতে কিছু আরাম পাই, যাতে আল্লাহ এবং রসুলের যেগুলা শক্ত শক্ত হুকুম, ঠান্ডা পানি দিয়ে ওযু করা, নীরবে ওইটা তাহাজ্জুদ করা, ইত্যাদি ইত্যাদি কষ্টর বোঝা যে আমার মাথার থেকে নামে, এই জন্য ওসিলা নেই। কিন্তু আসলে তো সুন্নি জামাতের ফতোয়া কি জানেন? উসিলা নেওয়া হয় এই জন্যই, পীর করা হয় এই জন্যই, যাতে আমার নামাজের চাশনি বেড়ে যায়, যাতে আমার নামাজের মজা বেড়ে যায়, ইবাদতের ভিতরে যাতে আমার ইজ্জত সম্মান বেড়ে যায়, ইবাদতের ভিতরে যাতে আমার লজ্জত মজা এবং স্বাদিষ্টি বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই তরিকা নেওয়া হয়। তরিকা এই জন্যই নেওয়া হয় না যে আল্লাহ রাসূলের কাম থেকে একটু বিরতি পেলাম, একটু আরাম পাইলাম, এই জন্য না। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবকিছু নিয়তের উপরে যেরকম তার উপরে। দাওয়াত ইসলামী কিন্তু যে কোনো বয়ান আরম্ভ করার আগে এই কথাটা কইেন, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার প্রতি লিংক কইরেই আমি ওই প্রথম হাদিসটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছিলাম যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে কোনো আমল নিয়তের মাধ্যমে হয়। আজ এই ইস্তেমাতে অনেক লোক আসছে, কিন্তু সবেরই নিয়ত এক নাকি, সবেরই নিয়ত সেম নাকি? কেউ আসছে ওই যে হাট বাজার ঘুরার, কেউ আসছে এই প্যান্ডেল দেখবার, কেউ আসছে আসলতে নবীর সুন্নতের সাথে মুহাব্বতে প্রদর্শন করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, এইটা বুঝার জন্য যে সুন্নি কাকে বলা হয়। আর সারা বিশ্বের ভিতরে দাওয়াত ইসলামের সেরা যিনি আমির আহলে সুন্নাত ইলিয়াস আক্তার কাদরি, ওনারই অনুগামী আমার পীর মুর্শিদ আব্দুল মুমিন নুমান। যেরকম সুবহানাল্লাহ, উনারই মুরিদ আমি একজন। আমি জানি সুন্নি কারে বলে, আমাকে বুঝান লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের হাদিস, যে কোনো কাম আল্লাহ ফয়সালা দিবে নিয়তের উপর। বিশ্বনবী বলেছেন, যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, বুসরা তো শুনছেন আপনারা ওয়াজের মাধ্যমে, জি, রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা যারা যারা আসলত নবীর মহব্বতে দ্বীনের খাতিরে হিজরত করছো, তারা তো আল্লাহর রাসূল পাবা। আর যারা মনে মনে এটা ভাবতেছো যে আমার বিবিটা তো হিজরত করে চলে গেল, আমি এখনো মক্কায় থাকলাম, আচ্ছা যাও যাই, ওখানে গেলে বিবিটাও পাইতাম, এই নিয়েতে যদি কেউ মক্কা থেকে মদিনা হিজরত করছো, তাহলে দুনিয়াই পাবা। বিবির লালচে যদি কেউ বিবি পাবা। বিশ্বনবী বলেছেন, আমার মহব্বতে যদি কেউ মক্কা ছেড়ে মদিনায় আইছো, সেই ফলটাও তোমরা পাবা। আর যদি কেউ বংশের খাতিরে, বিবির খাতিরে, দুনিয়ার খাতিরে মক্কা ছেড়ে মদিনায় গেছো, সেই ফলটা কি হবে সেটাও তোমরা বুঝে নাও। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম বয়ানের মাধ্যমে যে যিনি এই দাওয়াত ইসলামের আহলে সুন্নাত, উনি নিজেই একজন পীর। যেরকম সুবহানাল্লাহ। কেমন পীর? মাথা থেকে পা পর্যন্ত আমরা 100 বার দেখেন, গ্যারান্টি দিলাম 100 বার নবীর কোন সুন্নাত ওনার শরীরে কাটাইছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে জামাতে দেখেন, এটা গার্জিয়ানের কমি। বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি নামাজ পড়ে পড়ে কপালের ভিতরে চৌরা দাগ ফেলাইলে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার বড় বেটা, আপনার ছোট বেটা, আপনার বড় বেটি, আপনার ছোট বেটি, আপনার মাইজলা বেটা, আপনার মাইজলা বেটি, এই সমস্তকে আপনি দ্বীনের রাস্তায় দাওয়াত দিয়ে আনেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার কপালের দাগে কোনো কাম দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা শেয়ার করার অনুরোধ রইল আপনাদেরকে। তোমার আওলাদে, তোমার সম্পদে তোমার ঈমান যাতে বিনষ্ট না হয়। কোরআন হাদিসে কোন জায়গায় আছে যে ধনী হওয়া না যায়? কোরআন হাদিসে কোন জায়গায় আছে যে গাড়ি কিনা না যায়? কোরআন হাদিসে কোন জায়গায় আছে যে মোবাইল কিনা না যায়? আমরা দুনিয়ার নিয়ামত সব সস্তা করেন, কিন্তু একটা কথা, আপনি যদি ধনী তাহলে যাকাত দিয়ে যান, আপনি যদি ধনী তাহলে সদকা খায়রাত দিয়ে যান, আপনি যদি গাড়িতে বসছেন সেই গাড়িতে কিছু দিনের কামও করেন, আপনি যদি জোয়ান, আপনার টাকা আপনার 30, 35, 40 বছর হয়ে গেছে, মনে মনে ভাবতেছেন আমার তো আরো 30 বছর আছে। আমি আপনাকে একটা নলেজ দেই, ধরে নেন আপনার আমার বয়স 35-40 হয়েছে, পিছনে তাকায় দেখেন তো 35 বছর যাইতে কত দিন লাগছে। আমার তো এখনো মনে পড়ে 20 বছর আগে বিলে যে সাঁতার কাটছিলাম, 20 বছর আগে যে মাদ্রাসা পড়ছিলাম, আমার কাছে লাগতেছে এটা তো 1 সপ্তাহ আগের ব্যাপার। জি,
এক সপ্তাহ আগের ব্যাপার। এই 30-40 বছর চলে গেছে, সুটকিট চলে গেছে, কারো খবর নাই। তাহলে 30 বছরের আশা বান্ধে কেন বসে আছেন? যে আমার তো বয়স হয় নাই, 35-40, আমি তো মিনিমাম আরো 40-35 বছর বাঁচবো। একটু তাকান পিছনের দিকে, পিছনের 40 বছর যাইতে কতদিন লাগছে, তাহলে সামনের 30 বছর যাইতে আমাদের কতদিন লাগবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জওয়ানি সময়টা, জওয়ানি শক্তিটা তুমি আল্লাহ রাসূলের খাতিরেও কিছু ইস্তেমাল করো, আল্লাহ রাসূলের রাস্তায় তুমি ব্যবহার করো। যেরকম সুবহানাল্লাহ। আমি এখন বয়স, জওয়ানি বয়স, আমি মাইক ধরে ওয়াজ করি, আমি ইচ্ছা করলে 20 রাকাত নফল নামাজ এক ধারাবাহিক ভাবে করে দেখাই দিতে পারবো। আপনি যদি আমাকে দাওয়াত দেন, আপনার বাড়িতেও যাব, আপনি যদি দেন আপনার বাড়িতে যাব। কিন্তু এমন একটা সময় আসবে আমি নিজের বাড়ির ভাতই খাবার পাবো না। জি, যেরকম এমন একটা সময় আসবে না আমার। তাহলে এই যে উম্মিদ বাঁধতে যে বসে আছেন, দেখা যাক আর কিছুদিন যাক। এই জওয়ানি বয়সে যখন আমি মাইক দিয়ে ওয়াজ করতেছি, আমার যখন বয়স হয়ে যাবে, এই মাইক থেকে দামি মাইকটা আমার মুখের সামনে দিবেন তো? আমার তো এই দমে রাও বাড়াবো দূরের কথা, আমার রাওই আমি নিজে শুনবো না। এমন একটা সময় আমার আসতেছে। এই জন্য জওয়ানি বয়সে যে ইবাদত বন্দেগী করে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে জওয়ান, যে যুবক, যে ইয়ং নিজের জিন্দেগি, নিজের সময়টাকে আল্লাহ রাসূলকে ওয়াস্তে খাটাইছে কিছু কিছু, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবক ভৈরবকুণ্ড আছে না? আছে। আমাদের অনেক যুবক গরম পানি ঠান্ডা পানি আছে না? আমাদের অনেক যুবক কোন পাহাড়ের তলা কোন গুহার ভিতরে আছে না? তারও সময় কাটতাছে। আর তোমরা যারা যুবক এখানে বসে আছো, তোমারও তো সময় কাটতাছে। তোমারও 35 বছর, ওনাদেরও 35 বছর, ওনাদেরও সময় কেটে গেল, তোমারও সময় কেটে গেল। কিন্তু ডিফারেন্স একটাই, আমরা এই সময়ের বাহাদুরি দেখাইতে পারবো কাল কিয়ামতের দিন। আজকের এই বসাকে আমার জিন্দেগীর গুনাহ কাফারা আল্লাহ বানায় আমাকে জান্নাতে দাখিলা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বলছি বিয়ারে মুসলমান, ইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যুবকে নাকি নিজের জওয়ানি শক্তি আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে সেই যুবককে আল্লাহ নিজের ছায়ার তলে জায়গা দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি কলবুহু মুআল্লাকুল বিল মসজিদ, যার কলব, যার অন্তরে, যার আত্মা সর্বসদাই মসজিদের সাথে লিংক হয়ে থাকেন, কানেকশন হয়ে থাকেন, নিসবত হয়ে থাকেন, জড়িত হয়ে থাকেন, কাল কিয়ামতের দিন সেই সব লোকদেরকেও আপন ছায়ার তলে জায়গা দান করবে, যেদিন আল্লাহর ছায়া বিনা কারো ছায়া হইব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله وصحبه وبارك وسلم، اللهم صل على سيدنا مولانا سب سے اعلیٰ مولا ہمارا نبی، سب سے اعلیٰ مولا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دنیا عالم کا دلہا ہمارا نبی، اللہم صل علی سیدنا مولانا محمد، اللہم صل علی سیدنا مولانا محمد। সর্বশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যারা নাকি এই সুন্নত বাড়া ইসলামকে তোমরা বুঝছো, এই এলাকার যুবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম আলেম সমাজের তরফ থেকে। সবাই যেরকম সুবহানাল্লাহ। আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা ভাইবে নিয়ে যে সোনার মদিনা থেকে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। আমরা যারা যার কাছে মুরিদ হয়েছেন সেইভাবে টিকে থাকেন, কেউ কারো পীর মুর্শিদকে বদলাবেন না। পীর বদলানি বড় জঘন্য গুনাহ। কেউ যদি নিজের পীরকে বদলায়, মৌতের সময় তার ঈমানও বরবাদ হতে পারে। তবে একটা কথা সতর্ক, পীরের আমলটা একটু দেখে নিজে আমল করবে। পীরকে কোরআন বলে ভাববেন না, পীরকে হাদিস বলে ভাববেন না, পীরকে দলিল বলে ভাববেন না। পীর কিন্তু ফেরেশতাও না, নবীও না, গুনাহ তারও হতে পারে। এই জন্য তার নেক খাসিলত
সে কি আমল করছে, ভালো আমলগুলো আপনারা নিবেন এবং তার নিসবতে তার জরিয়তে ফায়েজ ও বরকত দিবার জন্য চেষ্টা করবেন। এই বলে ইনশাআল্লাহ আমি শেষ করলাম, কারণ এরপর আমার আরো 2টা জলসা আছে, ডেলি জলসা করা লাগে। তো আমি এখানে আইছি নবীর ইশকে, নবীর মহব্বতে। আমি একটা আশা করি আইছি, জলসা করলে মানুষের খালি টাকা পয়সা দিয়ে নজরানা দেয়, আমরাও নেই। কিন্তু এমনও কিছু দলিল বানায় দিয়ে যায় যাতে খালি বয়ানি করলাম, আল্লাহ রসুলের কথাই বললাম, নিজের টাকা ওখানে ইউজ করলাম, খরচা করলাম, যাতে কমসে কম 2-4টা জলসা এরকম আল্লাহরে দেখাইতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হোক আপনারাও নিজের অমূল্য সময় তো পাওয়া যায় না, আল্লাহ রসুলের তো সময় তো অনেক লাগে। জি, এই জন্য কিছু কিছু বক্তারা কয় আপনারা অমূল্য সময় দিচ্ছেন কারণে ধন্যবাদ। আল্লাহর কি তাহলে খুবই টাকা পড়ছি, আমরা সময় না দিলে কি আল্লাহর বেড়া ভাঙতো? আমাদেরই বেড়া ভাঙতো। এই জন্য আপনাদেরকে আমলের দাওয়াত দিলাম। জাগানা নামাজের চেষ্টা করেন, খুব বেশি হন। একদিনে মানুষ নামাজি হয় না, একদিনে হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লেখারিয়া ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ পড়ে থাকে।